মায়ের আঁচলটা ছেড়ে ছেলেদের একদিন একদিন বউয়ের আঁচলটা কিন্তু ধরতেই হয়, আর তারা কিন্তু এটাকে অনেক কাজে লাগায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি, আমরা তো এখানে ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে দিনটা সোমবার, ওই যে নীলপুজোর দিন, তবে ওই যে বর বাড়িতে, তাই সময়ের অভাবে ভিডিওটা আর এডিট করে উঠতে পারিনি, তাই ছাড়ছি আজকে মঙ্গলবারের দিন, তাও আবার রাত্রেবেলা। তোমরা কিছু মনে করো না কিন্তু। আজকে কিন্তু বেশ সকালে ঘুম ভেঙে গিয়েছিল, কেননা বর ফোন করেছিল, ও ফোন করে বললো বাড়িতে আসছি, কিন্তু তখন না আর ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠেছি ও এসে যখন ডাক দিয়েছে সেই সময়, তখন বাজে ওই 8:30 কি 9টা। ও যেহেতু নাইট ডিউটি করে এসছে, ভাবলাম আগে ওকে খাবারটা করে দিই সকালের, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুক, তারপরে আমি কাজবাজ করব। তারপরেই ও আমাকে বললো, দেখো আমার ব্যাগে টিফিন আছে, মানে রুটি আছে, তুমি সেটা দিয়ে কিছু একটা বানিয়ে দাও, আমি খেয়ে দিয়ে চট করে শুয়ে পড়ি। তার জন্য আমি ভাবলাম অমলেট করে দিই, সকাল সকাল আর কি করব। তো বললো তো অমলেট না বানিয়ে এইভাবে রুটির সাথে ডিমটা এইভাবে দাও, এগ রোলের মতন বানিয়ে খেয়ে নেবো। তবে আমি সসটা দিইনি, যেহেতু ফুরিয়ে গিয়েছিল, আর সকাল সকাল খেতে অতটা কিন্তু ভালোও লাগে। বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম, কখনো এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিই না, তবে আজকে দিয়েছিলাম। গতকাল রাতে একটু সিমুই রান্না করেছিলাম, সেই পায়েসটাও দিয়েছিলাম সাথে। ও তো দেখে খুশি হয়ে গেছে, যেহেতু ও আমরা দুজনে এরকম পায়েস বা মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই ভালোবাসি। খাবারটা গোছাতে গোছাতেই কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই ও তো ঘুমিয়ে পড়লো। আর এবার ভাবলাম আমি একে একে কাজগুলো করে দিই। পুজো পাল্টা দিনে তো এমনি কাজকর্ম বেশি থাকে, তবে আমি তো আর এখানে উপোস করে পুজো করছি না, তাও কিন্তু ঘর থর পরিষ্কার করা সেটা রোজকারের দিন। আর এখানে যেহেতু এত ধুলো, আমার তো মনে হয় প্রত্যেক দিনই ঘর মুছি, কিন্তু প্রত্যেক দিনটার ঘর মুছি না, ওই 1 কি 2 দিন পর পর ঘর মুছি। ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে, আমি তো যেহেতু ঘেমে গিয়েছিলাম, অনেকটা গরমও লাগছিল, ভাবলাম একেবারে স্নানই করে আসি। আর আজকে না আমার ভীষণ শাড়ি পরতে ইচ্ছা করছিল, কেমন একটা মিলে গেল না, নীল পুজোর দিনে আজ আমি একটা নীল রঙেরই শাড়ি পরেছি। আমি যতদূর জানি নীলষষ্ঠীর ব্রত কিন্তু মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য করে, কিন্তু এখন দেখি সবাই করছে, তবে আমি কিন্তু এখানে করছি না। তো কিন্তু আমি মাকে দেখেছি ছোটোবেলা থেকেই নীলষষ্ঠীর ব্রত করতে, তবে মা কিন্তু এই বছরও করছে। মায়ের শরীরটা অনেকটাই খারাপ, আমরা তো বারণ করেছিলাম, তাও মা তো মাই হয় না, সন্তানদের মঙ্গল কামনার জন্য মায়েরা কি না করতে পারে, তাই না? আমি কিন্তু স্নান টান করে এসে পুজোটাও সেরে ফেলেছি, আর এখন তো আমাকে দুপুরে রান্না করতে হবে, তাই সোজা চলে গেলাম রান্নাঘরে। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। বেশ কয়েকদিন ধরে আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আমি একটাই প্রশ্ন পাচ্ছি, যে আমরা কোথায় থাকি। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম, তবে আমার নতুন ভিউয়ার্সের জন্য আমি আরেকবার বলছি। আমরা থাকি হচ্ছে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের ওই বর্ডারে বলা যেতে পারে, তবে আমাদের কাছাকাছি স্টেশন কিন্তু বিজয়ওয়াড়া হয়। আমরা যদি বাড়ি যেতে চাই, আমাদের সেইখান থেকে ট্রেন ধরে যেতে হবে। দুপুরে বরের আবদারে একদম সিম্পল রান্নাবান্না করেছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল, আর ডাল হলে তো আলু সিদ্ধ করতেই হবে। আজকে আলু সিদ্ধটা আমার মন মতন করে মেখেছিলাম, ওই কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে, তারপরে এইভাবে খেতে আমার বেশি ভালো লাগে। আর করেছিলাম দই ভেন্ডি, আর সাথে তো গরম গরম ভাত থাকবেই। গরমে দুপুরবেলা রান্না করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়, কিন্তু ওই একটু ভালো করে গরম গরম খাওয়ার জন্য কিন্তু আমরা কষ্ট করতেও রাজি, তাই না?